This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। হাইকোর্টেও পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জামিন দিলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। আর আমার সহকর্মী শ্রাবন্তী এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়ির সামনে থেকে। সুজয় আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে এবং হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। আমি শুরুতেই চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, যেটা জানতে চাইবো তোমার কাছে, জামিন তো পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু তার কি জেল মুক্তি হচ্ছে? দেখো, আপাতত সম্প্রতি জেল মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। তার জন্য শীর্ষ আদালতের একটি নির্দেশ এখানে অন্তরায় রয়েছে, কিন্তু এটা বড়সড় স্বস্তি বলা যায়। তার কারণ শেষ ইডির মামলায় যখন শীর্ষ আদালত থেকে পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়েছিলেন, তখন এটা অনেকটাই স্পষ্ট হয়ে গেছিল যে এবার কলকাতা হাইকোর্টে একটিমাত্র সিবিআই এর কেস বিচারাধীন রয়েছে এবং সেই কেসটিতে যদি তিনি ছাড় পান তাহলে তার জেল মুক্তি হতে পারে। 18ই অগস্ট অর্থাৎ গত মাসে একটি অর্ডার ছিল শীর্ষ আদালতের, সেটি একটি অন্য মামলার প্রেক্ষিতে, যেখানে নিম্ন আদালতে দ্রুততার সাথে 1 মাস সময় দেওয়া হয়েছিল, অর্থাৎ 18ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল চার্জ গঠনের। যেহেতু সেই চার্জ গঠন এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি, যারা সাক্ষীরা রয়েছেন তাদের বয়ান 2 মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত, সেটাও শেষ হয়নি। তাই আপাতত জেল মুক্তি হচ্ছে না। তবে শর্ত সাপেক্ষে শেষ মামলায় সিবিআই এর যে মামলা দায়ের হয়েছিল সেই মামলা থেকে জামিন পেয়েছেন, শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। তার মধ্যে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। শ্রাবন্তী, আমি ডিটেলসে আসছি তোমার কাছে, জানছি আমার অপর সহকর্মী সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। যেরকম আপনাদের জানাচ্ছিলাম, নাকতলা থেকে সরাসরি আমি একবার সুজয়ের কাছে চলে যাব। সুজয়, পুজোর মুখে জামিন স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের, কিন্তু জেল মুক্তি এখনই নয়। কিরকম আবহ দেখছো নাকতলাতে তার বাড়ির সামনে? দেখো, সদ্যমাত্র জামিন হয়েছে। আমি রয়েছি পার্থ চট্টোপাধ্যায় সেই বাড়ি থেকে, যে বাড়ি থেকে তাকে ইডি গ্রেফতার করেছিল। আমি ঠিক বাড়ির ছবিটা আমার সহকর্মী দীপঙ্করকে দেখাতে বলবো। বিজয় কেতন বাড়ির নাম এবং সামনেই একদম সদর দরজা, সেখানেই পার্থ চ্যাটার্জি কিন্তু নাম লেখা রয়েছে। পার্থ চট্টোপাধ্যায় বাড়ির ছবিটা আমরা দেখাচ্ছি। এখনও পর্যন্ত বাড়ির ছবিতে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ তার গ্রেফতারের পর থেকে বাড়িতে যে একটা নিস্তব্ধতা ছিল সেই নিস্তব্ধতায় রয়েছে। গুটি কয়েক তার যে পরিচারিকা তারা থাকেন এবং যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশের কয়েকজন থাকেন, তেমনটাই আমরা স্থানীয় সূত্রে জানতে পারছি। এবং ঠিক বিপরীতে, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের এই যে বাড়ি, তার বিপরীতেই তার বিধায়ক হিসেবে তার সঙ্গে যারা দেখা করতে আসছেন বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন প্রশাসনিক সহযোগিতার জন্য, তার সেই জায়গাটি, সেই যে একটা ছোট্ট জায়গা, সেই জায়গাটি কিন্তু এখনও ফাঁকা হয়ে রয়েছে। ফলে আর জামিন পেলেন, মুক্তি হলো, এরপরে এই জায়গায় ব্যস্ততা আবার দেখা যাবে। এই যে শুনশান খাঁ করছে এই জায়গাটি খুব তাড়াতাড়ি যে আবার ভরে উঠবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তার কারণ পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক হিসেবে কিন্তু এই জায়গা থেকে, তার বাড়ির বিপরীতে এই জায়গা থেকে। আরো একবার চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের, কি কি শর্ত আরোপ করা হয়েছে? দেখো, শর্ত দেওয়া হয়েছে যে পাসপোর্ট জমা রাখতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে, তার যে মোবাইল রয়েছে সেই তার নাম্বার তিনি বদল করতে পারবেন না, সিম আপাতত বদল করতে পারবেন না, এবং যারা তদন্তকারী অফিসার রয়েছেন তাদেরকে সহায়তা করতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাবলিক যে অফিসার হিসেবে কাজ করতেন, অর্থাৎ একজন বিধায়ক হিসেবে যেভাবে কাজ করতেন, আপাতত তিনি কাজ করতে পারছেন না। এবং 2 হচ্ছে যে তার যে এই ধরনের সাক্ষী যারা রয়েছেন তাদেরকেও কোনো রকমভাবে ফোন করা যাবে না। এই হিসেবে আপাতত এই শর্তগুলি দেওয়া হয়েছে। তোমাকে আবার বলি যে আপাতত বিধায়ক হিসেবে কিন্তু কাজ করতে পারছেন না পার্থ চট্টোপাধ্যায়। বিধায়ক থাকলেও যে ধরনের কাজগুলি করতে পারতেন সেই কাজ করতে পারছেন না। এর একটা ভাবনার এই কারণে মনে করা হচ্ছে যে আইনজীবী মহলের যেটা ব্যাখ্যা, যে বিধায়ক মানে হচ্ছে একটা প্রভাবশালী তকমা থাকতে পারে, তার একটা প্রভাব বিস্তার করার ক্ষমতা থাকতে পারে। জেল মুক্তি হলেও আপাতত সেখানে তিনি কাজ করতে পারছেন না সেই হিসেবে, যার কারণ সাক্ষীরা প্রভাবিত হয়ে যেতে পারে, এবং তার জন্যই আদালত এই শর্ত আরোপ করেছে পার্থ চট্টোপাধ্যায়ের উপরে। আপাতত সমস্ত মামলা থেকে জামিন পেলেও জেল মুক্তি নয় পার্থ চট্টোপাধ্যায়ের, কারণ শীর্ষ আদালতের নির্দেশে চার্জ ফ্রেম করতে হবে, অর্থাৎ পুজোর পরে
18ই সেপ্টেম্বরের মধ্যে যদি চার্জ ফ্রেম হয়ে যায় তাহলে বলা যেতে পারে এই স্বস্তির জেরে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটবে। সম্প্রীতি, অর্থাৎ এই পুরোটাই নির্ভর করছে শ্রাবন্তী এই 18ই অক্টোবরের উপর, তাই তো? 18ই সেপ্টেম্বরে এই বিষয়টা আসবে সামনে এবং যেরকমটা আমরা জানতে পারছিলাম যে কোথাও গিয়ে যত কটি মামলা ছিল তার মধ্যে যদি এই মামলাটি দেখা যায় সিবিআই এর মামলা, যখন সাম্প্রতিক সময় ইডির মামলা শীর্ষ আদালতে চলছিল সে সময় ইডি এবং সিবিআই এর যেভাবে তদন্ত প্রক্রিয়া সেটা কিন্তু একাধিকবার সমালোচিত হয়েছে, সেটা কলকাতা হাইকোর্ট হোক, সেটা শীর্ষ আদালত হোক। এবং ইডির ক্ষেত্রে ইডির যে মামলাটি ছিল সেখানে যখন পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয় সেই তদন্ত প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতিরা। তারপরে অনেকটা স্পষ্ট হয়ে গেছিল এবং পার্থ চট্টোপাধ্যায় ফের নতুন করে আবেদন করেন কলকাতা হাইকোর্টে এবং সেখানে অনেকেই মনে করছিলেন যে তাকে জামিন দেওয়া হয়ে যাবে, তার কারণ একই ধরনের মামলাতে তিনি শীর্ষ আদালত থেকে জামিন পেয়েছেন এবং তারপর প্রায় মাসখানেক শুনানির পরে তার এই জামিনের বিষয়টি আজকে স্পষ্ট হয়ে গেল। শর্ত বেঁধে দেওয়া হয়েছে এবং সেই শর্তের মধ্যে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে বড়সড় স্বস্তি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে আজ তার জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি শুভ্রা ঘোষ। সম্প্রীতি, শ্রাবন্তী তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একবার নাকতলাতে চলে যাবো। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, তুমি যেটা জানাচ্ছিলে যে এখনো যে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় সেই পার্থ চট্টোপাধ্যায় সেই বাড়ি এখনো ওরকম পরিবেশ একই রকম দেখতে পাচ্ছ, যেরকম কোথাও কোনো টু শব্দ নেই, কিছু নেই, কিন্তু তবুও পুজোর মুখে তিনি জামিন পেলেন, এটা তো একটা অনেকটাই বড় স্বস্তির বিষয়। একেবারে দেখো, প্রায় 3 বছর 2.5 মাস পার্থ চট্টোপাধ্যায় জেলে রয়েছেন এবং প্রথম ইডি তাকে গ্রেফতার করেছিল এই বাড়ি থেকে 23শে জুলাই 2022-এ এই বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। ফলে 3 বছর 2.5 মাস পর তার জামিন অবশ্যই পার্থ চট্টোপাধ্যায়কে একটা বড় স্বস্তির কারণ। তবে এখনই তার জেল মুক্তি হচ্ছে না, যেটা আমার সহকর্মী শ্রাবন্তী বলছিল, যে যেহেতু মামলার একটি শর্ত রয়েছে, আদালতের একটি শর্ত রয়েছে যে যতক্ষণ না পর্যন্ত গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11 এই সিবিআই এর 3টে মামলা থেকে যেখানে পার্থ চট্টোপাধ্যায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন, সেই 3টে মামলায় চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণ পর্ব একটা নির্দিষ্ট জায়গায় না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত তিনি জেল থেকে মুক্তি পাবেন না। এবং তুমি জানো আলিপুর নিম্ন আদালতে ইতিমধ্যেই সেই মামলাগুলিতে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। ফলে নির্দিষ্ট সময়ের মধ্যেই যে তিনি জেল থেকে সম্পূর্ণভাবে মুক্ত পাবেন সেটা বলা যায়। এবং তোমায় জানিয়ে রাখি, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু বাইপাসের ধারে একটা বেসরকারি হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছে। নানা তার জটিল শারীরিক সমস্যা, সেগুলির চিকিৎসা চলছে। তার পাশাপাশি সম্প্রতি তার চোখে অস্ত্রোপচার হয়েছে, সেইখান থেকে হাসপাতাল থেকে আমরা তাকে দেখেছি ভার্চুয়ালি তিনি অংশ নিয়েছেন মামলার সাক্ষ্য গ্রহণে। ফলে পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একটা বিরাট স্বস্তির কারণ। এবং যে গ্রাউন্ডগুলির ক্ষেত্রে আমরা জানি যে তদন্ত প্রক্রিয়া বা বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না বলেই কিন্তু এর আগে বিভিন্ন মামলায় জামিন পেয়েছেন, আর এক্ষেত্রেও কিন্তু তার ক্ষেত্রে এটা একটা অন্যতম কারণ। ফলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এই জামিন, এবং আরও একটা বিষয়, কাকতালীয় হলেও তাকে গ্রেফতার করেছিল ইডি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, আবার তার জামিন পর্ব শেষ হলো, অর্থাৎ একাধিক মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছিল। সিবিআই যেমন তাকে 2টি মামলায় গ্রেফতার করেছিল, বাকি মামলাগুলিতে, বাকি 3টে মামলায় তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছিল। ইডি তাকে গ্রেফতার করেছিল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, পরবর্তীতে অপর একটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়। বাকি মামলাগুলির কিন্তু এখনও তদন্ত চলছে। ফলে সেই মামলাগুলিতে একে একে জামিন পেতে পেতে সিবিআই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলায় জামিন পাওয়া, অবশেষেই এবার জেল মুক্তি বলা চলে আর কিছুদিনের অপেক্ষা, হাসপাতাল থেকে ছাড়া পাওয়া এবং অন্য মামলায় যেগুলিতে শর্ত রয়েছে যে সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হওয়া পর্যন্ত, সেই পর্ব শুরু হলেই তার এই বাড়িতেই তিনি ফিরবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। ফলে সব মিলিয়ে মেরে কেটে আর মাসখানেক অপেক্ষা, মাসখানেকের পর কিন্তু আবার সেই আগের জায়গায় ফিরবে। এই নাকতলার এই যে বাড়ি বিজয় কেতন, এই নাকতলা বিজয় কেতন বাড়ি যে আর এক মাসখানেকের মধ্যে আবার ভরে উঠবে সে কথা বলার অপেক্ষা রাখে না। ফলে এখন যে নিস্তব্ধতা রয়েছে সেটা খুবই সাময়িক, তার কারণ সদ্যমাত্র তিনি জামিন পেয়েছেন, স্থানীয় মানুষরা কয়েকজন এসছেন, সদ্যমাত্র জামিন পেয়েছেন, বাড়িতে তার পরিচারকরা যারা থাকেন এবং নিরাপত্তার দায়িত্বে পুলিশের যারা থাকেন তারা রয়েছেন, বাদ বাকি এখনো কেউ নেই। ফলে মাসখানেকের মধ্যে আবার এই বাড়িতে সেই আগের মতো চেহারা ফিরবে সে কথা বলার অপেক্ষা রাখে না। কারণ নাকতলা তার বাড়ি ঠিক উল্টো দিকেই এই ছবিটা আমি আরও একবার দেখাতে বলবো, যে এখন শুনশান খাঁ খাঁ করছে, কিন্তু এই জায়গাতেই মানুষজন, যিনি তখন বিধায়ক ছিলেন, বিধায়ক হিসেবে মানুষ এখানেই তার সঙ্গে কাছে আসতেন, দেখা করতেন, পরিষেবা নিতে আসতেন, কথা বলতে আসতেন বা অভাব অভিযোগ শুনতেন মানুষের। সুজয়, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, আইনজীবী ফিরদৌস শামীম রয়েছেন আমাদের সঙ্গে। ফিরদৌস সাহেব, পার্থ চট্টোপাধ্যায় প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জামিন পেয়েছেন, কিন্তু
জামিন পেলেও এই মুহূর্তে তার জেল মুক্তি হচ্ছে না, বেশ কিছু শর্ত সাপেক্ষে তার এই জামিন মঞ্জুর হয়েছে। গোটা বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই যে শিক্ষা দুর্নীতি, এই শিক্ষা দুর্নীতিটা একটা বৃহৎ দুর্নীতি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সিবিআই এবং ইডি উভয় তদন্তকারী সংস্থার উচিত ছিল আরো দ্রুততার সঙ্গে তদন্ত প্রক্রিয়া শেষ করা, এবং তদন্ত প্রক্রিয়া শেষ করার পরে দ্রুত ট্রায়াল সম্পূর্ণ করিয়ে এদের শাস্তির বিধান করতে। নিশ্চিতভাবে দেখুন, এখন বিচার পর্ব চলাকালীন, যেহেতু বিচার পর্ব শেষ হয়নি, বেল পেতেই পারেন, কিন্তু তার মানে এই নয় যে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছে। এই দোষী নাকি নির্দোষ সেটা প্রমাণ হবে ট্রায়াল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে, যখন আদালত রায় প্রদান করবে। একটা এই আমাদের দেশের অসুবিধা যেটা হলো সেটা হচ্ছে এই যে হোয়াইট কলার যে অফেন্স গুলো রয়েছে, সেই হোয়াইট কলার অফেন্সের বিরুদ্ধে যে স্ট্রিনজেন্ট ল থাকা উচিত সেটা নেই। এটা দুর্ভাগ্যজনক। তার কারণ হোয়াইট কলার অফেন্ডাররা আইদার পলিটিশিয়ান হন, অথবা বিজনেসম্যান হন, অথবা ব্রোক্রাট হন। ফলে এই যেহেতু এরাই পাওয়ারে থাকেন, তাই এরা এই হোয়াইট কলার অফেন্স গুলোর বিরুদ্ধে, এই যেমন ধরুন চাকরি দুর্নীতি বা ধরুন ব্যবসার ক্ষেত্রে দুর্নীতি, এই ধরনের ক্ষেত্রে দুর্নীতির যে স্ট্রিনজেন্ট ল থাকা উচিত সেটা নেই। তার সুযোগ সুবিধা অনেক সময় এই পলিটিশিয়ানরা বা বিজনেসম্যানরা বা ব্রোক্রাটরা পান। এটা দুর্ভাগ্যজনক। জনগণের থেকে আওয়াজ ওঠা উচিত যে এই হোয়াইট কলার অফেন্সের বিরুদ্ধে আরো স্ট্রিনজেন্ট আইন আসা উচিত। ধন্যবাদ ফিরদৌস সাহেব। আমরা কথা বলছিলাম, আইনজীবী ফিরদৌস শামীম ছিলেন আমাদের সঙ্গে। আমি একবার শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, পার্থ চট্টোপাধ্যায়ের উপর সিবিআই তরফ থেকে যে মামলা করা হচ্ছিল বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে বরাবরই এই বিষয়টা সামনে আনা হয় যে তিনি যথেষ্ট প্রভাবশালী এবং তিনি তদন্তে প্রভাব বিস্তার করতে পারেন, এবং যতবার জামিনের জন্য অ্যাপিল করা হয়েছে নিজেদের কাস্টাডিতে নেওয়ার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা এই বিষয়টিকেই সামনে এনেছে, সেটা নিম্ন আদালত হোক কিংবা উচ্চ আদালত হোক। এক্ষেত্রে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হলো পার্থ চট্টোপাধ্যায়কে। মূলত কি কি শর্ত তার উপর আরোপ করা হয়েছে শ্রাবন্তী? দেখো, অন্যতম বড় শর্ত হচ্ছে যে আপাতত বিধায়ক হিসেবে কোনো কাজ করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়। তাকে পাসপোর্ট জমা রাখতে হবে, একই সঙ্গে তিনি মোবাইলের সিম বদল করতে পারবেন না, এবং তদন্তকারী অফিসারদের সাহায্য করতে হবে তাকে। জামিন যে তার হয়েছে, কিন্তু তারপরেও জেল মুক্তি নয়। তার কারণ এখনও পর্যন্ত আমরা যেরকমটা জানতে পাচ্ছি যে বেশ কিছু কাজ রয়েছে, যেমন চার্জ ফ্রেম থেকে শুরু করে সাক্ষ্য গ্রহণ, যেটা আগামী মাস পর্যন্ত চলতে পারে এমনটাই মনে করা হচ্ছে, এবং যার জেরে কিন্তু এক্ষুনি মুক্তি হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়। কোথাও গিয়ে পার্থ চট্টোপাধ্যায় যাতে এই সাক্ষীদের প্রভাবিত না করতে পারেন তারও নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবে সাক্ষীদের সাথে কথা পর্যন্ত বলতে পারবেন না। বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণ এমনই রয়েছে, তিনি তার রায় দিতে গিয়ে এটাই ঘোষণা করেছেন যে সাক্ষীদের কোনো রকমভাবে ফোন করবেন না পার্থ চট্টোপাধ্যায়, কোনো রকমভাবে প্রভাব বিস্তার করা যাবে না। এখনও পর্যন্ত এই তদন্তের ক্ষেত্রে সিবিআই বা ইডি যারা তদন্ত করছেন তাদের যদি কোনো ক্ষেত্রে দরকার লাগে তাহলে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে তাদের সঙ্গে দেখা করতে হবে, হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। নিঃসন্দেহে একটা বড়সড় স্বস্তি বলা যায়, তার কারণ যত কটা মামলা তার ছিল তার মধ্যে অতি সম্প্রতি ইডি থেকে যখন পার্থ চট্টোপাধ্যায় জামিন পান সেই সময় শীর্ষ আদালতে বারবার প্রশ্ন উঠেছিল সিবিআই এবং ইডির যে তদন্ত প্রক্রিয়া তার ভূমিকার উপরে, এবং তারপর যখন ইডি থেকে তিনি জামিন পান ইডির মামলা থেকে, তখন সিবিআই এর যাতে মামলা সেখানেও যাতে তাকে ছাড় দেওয়া হয় তার জন্য নতুন আপিল করেন পার্থ চট্টোপাধ্যায়। প্রেক্ষাপট সেই সময় তৈরি হয়ে গেছিল, অনেকেই মনে করছিলেন যে এখানেও জামিন দেওয়া হয়ে যাবে, তার কারণ যে কারণ ব্যাখ্যা করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। প্রথম কথা, পার্থ চট্টোপাধ্যায়কেও আমরা নিম্ন আদালতে শুনানির সময় বারবার দেখেছি তিনি বলেছেন তিনি অত্যন্ত অসুস্থ। তার অসুস্থতা যেমন একদিকে সত্যি, ঠিক তেমনিভাবে তার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি, এবং যাবতীয় বিষয়টার ষড়যন্ত্রের সাথে তিনি কোনো রকমভাবে যুক্ত ছিলেন না। তার যে যারা কাজ করতেন, তিনি শুধুমাত্র মন্ত্রী হিসেবে সেই সময় কাজ করতেন, তাহলে কেন তাকে এই ষড়যন্ত্রের মধ্যে সামিল করা হচ্ছে বা কেন তাকে গ্রেফতার করা হয়েছে, এই প্রশ্ন বারবার তোলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে। এবং তদন্তে সহযোগিতা করবেন তার বয়সের কথা মাথায় রেখে বারবার তারা আপিল করেন, আর্জি জানান, এবং সেই আর্জি মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। শ্রাবন্তী এবং সুজয়, তোমরা নজর রাখো। আপাতত তোমাদের দুজনকে ধন্যবাদ।